বাইরে একরূপ ভেতরে আর একরূপ। এজন্যই তো আল্লাহ রসুল বলেন যে ঘরের স্ত্রীর কাছে উত্তম যে বাস্তবেই উত্তম সে, এবং নিজের ব্যাপারে বলেন আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম। কেন? বাহিরে ভাই বহুত সাধু বাবা সেজে থাকা যায়। সমাজে এমন মানুষও আছে যারা হয়তো কোনো রিসেপশনে চাকরি করে, অথবা সেল সেন্টারে চাকরি করে, অথবা কোনো কল সেন্টারে চাকরি করে, মুখ থেকে অল টাইম মধু ঝরে, সার সার ছাড়া কোনো আলাপই নাই, সবসময় মুখে হাসি লেগে আছে। আর একটা রিক্সাওয়ালা গেল সার সার, মানে কি রেখে কি করবে, একদম পুরো জীবন দিয়ে দিবে। তো বাসায় গেলে মায়ের সাথে, বউয়ের সাথে, সন্তানের সাথে এমন ব্যবহার করে মাঝে মাঝে সন্দেহ লাগে এটা মনে হয় মানুষ না কোনো অমানুষের জাত বটে। হয় না অনেক সময় এরকম? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখে পর্যন্ত অনেকে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। যেমন তিরমিজি পড়লে বিখ্যাত সাহাবী যিনি একসময় ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, তার উক্তি পাবেন। তিনি বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনায় আসলেন, জিতুহু লিআনজুরা ইলাই, আমি নবীকে দেখার জন্য গেলাম, ঈমান আনার জন্য না, দেখার জন্য। তিনি বলেন আল্লাহ রসুল এসেছে শুনলাম, সবাই দেখতে যাচ্ছে, আমিও ভাবলাম এক নজর দেখে আসি লোকটা দেখতে কেমন, কি বলে না বলে। তিনি বলেন ফালাম্মাস্তাবানতু ওয়াজহাহু, যখন তিনি আমার সামনে আসলেন আর তার চেহারাটা আমি স্পষ্টভাবে দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, চেহারা মোবারকটা দেখা মাত্রই আমি বুঝে ফেললাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। সবার আগে যে বিষয়টা একজন মহাব্বতকারী জানতে চায় সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন। যদিও বাহ্যিক সৌন্দর্য এমন জিনিস যেটার ক্ষেত্রে চাইলেও অনুসরণ করা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আকৃতি যেমন ছিল, তার অঙ্গ প্রত্যঙ্গ যেমন ছিল, আমরা চাইলেও আমাদের চেহারা অঙ্গ প্রত্যঙ্গকে ওই সাইজের বা ওই আকৃতির বানাতে পারবো না, এটা আমাদের সাধ্যের কথা না। কিন্তু এরপরও যে যাকে মহব্বত করে সে তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করে, তার প্রতিটা জিনিস যেটা অনুসরণ করা সম্ভব সেটাও জানতে চায়, যেটা অনুসরণ করা সম্ভব না মহব্বতের খাতিরে সেটাও জানতে চায়। ওই যে অনেকে আছে তুরস্কে কখনো গেলে তুরস্কের মিউজিয়ামে সংরক্ষিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক দেখতে যায়। কেন? সেটা দেখার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে? এটা দেখলে কি ফরজ পালন হবে না সুন্নাত পালন হবে? না, মহব্বত এত নীতি কথা মেনে চলে না, মহব্বতের বিষয়টাই আলাদা বটে। এজন্য মহব্বতকে স্বাভাবিক নিয়ম নীতির ভেতর ফেলা যায় না। তো যারাই নবীকে ভালোবাসে স্বাভাবিক তো এটাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা জিনিস সম্পর্কেই জানার আগ্রহ তাদের ভেতরে থাকবে। এর মধ্যে আল্লাহ রসুলকে তো আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য দিয়েছিলেন, বাহ্যিক সৌন্দর্য, আধ্যাত্মিক সৌন্দর্য তো আছেই, বাহ্যিক সৌন্দর্য এত বেশি দিয়েছিলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তো সেই প্রসিদ্ধ কবিতাই বলেছিলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনার চাইতে সুন্দর কোনো মানুষকে আমার চোখ কখনো দেখেনি, আর দেখবে কিভাবে? আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কোনোদিন জন্মই দেয় নাই। ইউসুফ আলাইহিস সালামের জন্মের কথা তো তিনি জানতেন, এরপরও তিনি বলছেন আপনার চাইতে সুন্দর কোনো মানুষকে কোনো নারী কোনোদিন জন্মই দেয় নাই। আপনি সৃষ্টি হয়েছেন সব ত্রুটি থেকে, সব অপূর্ণতা থেকে এমনভাবে মুক্ত হয়ে মনে হচ্ছে যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক নিজে যেভাবে চেয়েছেন সেভাবে। কেউ যদি নিজে নিজেরটা বেছে নেয় সবচাইতে ভালোটাই বেছে নেবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য এতটা পারফেক্ট ছিল, তিনি বলছেন যেন মনে হচ্ছে আপনি সৃষ্টি হয়েছেন ঠিক সেভাবে যেভাবে চেয়েছেন আপনি নিজে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতা শুনে রাগ করলেন না, প্রতিবাদও জানালেন না, অথচ নবীর সামনে কোনো অন্যায় হলে আল্লাহ রসুল কখনোই চুপ থাকতেন না, এমনকি তার প্রশংসায় বাড়াবাড়িও তিনি সহ্য করতেন না। সহিহ হাদিসে আছে নবী বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, উম্মত খবরদার আমার প্রশংসায় বাড়াবাড়ি করবা না। নেতাদের তো যত তেল মারে তত খুশি হয়, ওর ভেতর যা নাই এটা যদি বলেন আরো বেশি খুশি হয়। ওর চরিত্র খারাপ যদি বলেন চরিত্র খারাপ তাহলে আপনার খবর আছে, আর যদি বলেন ওর চরিত্র ফুলের মতো পবিত্র তাহলে আপনার কপালে আগামী দিনে ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু আল্লাহ রসুল বলছেন খবরদার আমার প্রশংসায় বাড়াবাড়ি করবা না। কেন?
কারণ খ্রিস্টানরা ধ্বংস হয়েছিল এ কারণে তারা নবী ঈসা আলাইহিস সালামের শানে প্রশংসা করতে গিয়েই বাড়াবাড়ি করেছিল, বাড়াবাড়ি করতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা চিন্তা করেছে আল্লাহর গোলাম বললে, গোলাম, আরে গোলাম তো স্বাভাবিক জিনিস, এটা নবীর শানে অমর্যাদা হয়, এজন্য নবীকে আল্লাহর পুত্র বলেছে। সুতরাং আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন, ফাইন্নামা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর একটা গোলাম এবং তার রাসূল। আমার 1 নম্বর পরিচয় গোলাম, 2 নম্বর পরিচয় রাসূল। সুতরাং তোমরাও আমার প্রশংসা করতে গেলেও সবার আগে এটা বলে নিবা তিনি আল্লাহর গোলাম এবং তিনি আল্লাহর রাসূল। এই গোলাম পরিচয় ভুলবা না। আমাকে কখনো আল্লাহর বেটা বা নাউযুবিল্লাহ এই জাতীয় কিছু কথা বলা তো দূরের কথা, আমি যে গোলাম এই পরিচয়টাও তোমরা কখনো দিতে দ্বিধা করবা না। এমনকি আল্লাহ রাসূলের হাদিসে আছে, তিনি বলেন তোমরা বলবা না আমি ইউনুস নবীর চাইতে উত্তম। কেন, আমার নবী কি ইউনুস নবীর চাইতে উত্তম না? খালি কি ইউনুস নবী নাকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সবার চাইতে আমার নবী বেশি মর্যাদাপূর্ণ না? এটা তো কোরআন দ্বারাই প্রমাণিত, আল্লাহর বাণী দ্বারাই প্রমাণিত। এমনকি আল্লাহ তাআলা নিজেই জানান, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। 3 নম্বর পারা খুলেন, প্রথম আয়াতই এটা। রাসূলদের একজনকে আরেকজনের উপর আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি। হ্যাঁ, ঈমান আনার ক্ষেত্রে ভাগাভাগি করা যায় না। অনেকে 2 আয়াতের মধ্যে প্যাচ লাগিয়ে ফেলে। সূরা বাকারার শেষ রুকুর আয়াত নিয়ে আসবে, এনে আপনাকে দেখাবে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। এই আয়াত দেখিয়ে বলবে, এই দেখ আল্লাহ বলে দিলেন মুমিনদের কথা হলো আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। কাশিমপুর কারাগারে এক ভ্রান্ত দল পেয়েছিলাম, আমাকে এই আয়াত দেখিয়ে বলছে এই যে আপনারা হুজুররা বলেন আমার নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী, এটা ভুয়া কথা। বললাম নাউযুবিল্লাহ, ভুয়া কথা কিভাবে? একদম সূরা বাকারার শেষ রুকু খুলে দেখিয়ে দিচ্ছে। এই যে আল্লাহ বলে দিলেন ইমানদারদের কথা কি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই প্রসঙ্গে আল্লাহ জানালেন ইমানদারদের কথা হলো আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। এই যে আপনারা পার্থক্য করেন, একজন বেশি শ্রেষ্ঠ আর একজন কম শ্রেষ্ঠ পার্থক্য করেন, তাহলে আপনারা তো আল্লাহর চাইতে বেশি বুঝেন, আপনারা ভণ্ড হুজুর। আমি বললাম আচ্ছা এটা কোন সূরার আয়াত? সূরা বাকারার আয়াত। ঠিক আছে, 3 নম্বর পারার প্রথম আয়াতটা বের করো, এটাও সূরা বাকারার আয়াত। কি আছে? তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন আমি এক রাসূলকে আর এক রাসূলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এবং উদাহরণ দিয়ে আল্লাহ বলেন মিনহুম মান কাল্লামাল্লাহ, কেউ কেউ ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছেন, যেমন নবী মুসা আলাইহিস সালাম। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আল্লাহ তাদের অনেককে অনেক উঁচু মর্যাদায় আসীন করেছেন। তো এখন 2 আয়াত মিলাও। কোরআন তো এক আয়াত কখনো আর এক আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হবে না, যে এই আয়াতে বললো একটা আর এক আয়াতে বললো উল্টাটা, সম্ভবই না। তাহলে এক জায়গায় পার্থক্য করতে না করা হলো, আর এক জায়গায় আল্লাহই পার্থক্যের কথা জানিয়ে দিল, তাহলে 2টা মিলায় বোঝো। তাহলে বুঝবা কিভাবে? কারণ ওই যে আয়াতটা সূরা বাকারার শেষ রুকুর আয়াত, আগের অংশ পরের অংশ দেখলেই বুঝে আসে, সেখানে আল্লাহ বুঝিয়েছেন ঈমান আনার ক্ষেত্রে আমরা ভাগাভাগি করি না। ইহুদিরা করে, খ্রিস্টানরা করে। যেমন ইহুদিরা নবী মুসাকে মানে, নবী ঈসাকে মানে না। খ্রিস্টানরা নবী মুসাকেও মানে, নবী ঈসাকেও মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানি, মুসা আলাইহিস সালামকেও মানি, ঈসা আলাইহিস সালামকেও মানি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী সব রাসূলকে মানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলের উপর আমরা ঈমান রাখি। আল্লাহ সূরা বাকারার শেষ রুকুতে শিখিয়েছেন ঈমান আনার ক্ষেত্রে কোনো ভাগাভাগি করা যাবে না। কিন্তু মর্যাদাগত ভাগাভাগি এটা আমার আল্লাহরই দেওয়া ঘোষণা। তাহলে নবী কেন বললেন আমাকে ইউনুস নবীর চাইতে উত্তম বলবা না? তিনি কি উত্তম ছিলেন না? অবশ্যই ছিলেন। তো বলতে কেন নিষেধ করলেন? যে কারো সামনাসামনি প্রশংসার ক্ষেত্রে কিছু সীমা রক্ষা করতে হয়। অনেক কিছু বাস্তবতা হলেও এটা সামনাসামনি বলাটা সুন্দর দেখায় না, এজন্য আল্লাহ রাসূল আদব শিখিয়ে দিচ্ছেন। না হলে তিনি নিজের মুখেই তো বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, আমি আদম সন্তানদের মধ্যে সবার চাইতে শ্রেষ্ঠ হব কিয়ামতের দিন। আর এটা কোনো গর্ব করে বলছি না, এটা বাস্তবতার ঘোষণা। এমনকি এখানেও আদব দেখেন, আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ না আদম আলাইহিস সালামের চাইতেও শ্রেষ্ঠ? আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ না আদম আলাইহিস সালামের চাইতেও শ্রেষ্ঠ? কিন্তু নবীর বাক্য কি আমি আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হব। কেন? বললেই তো পারেন যে আমি আদম থেকে নিয়ে সব মানুষের চাইতে শ্রেষ্ঠ হব। আদব কাকে বলে দেখেন, আদম আলাইহিস সালাম তো পিতা, আদি পিতা না, সকলের পিতা না? বাপের সঙ্গে তুলনা চলে না। এমনকি বাপ যদি আপনার চাইতে মর্যাদার বিচারে নিচেও থাকে, হতেই পারে আপনি অনেক শিক্ষিত, আপনার বাপ এত শিক্ষিত না, আপনি অনেক পয়সাওয়ালা, আপনার বাপ এত পয়সাওয়ালা না, আপনি অনেক বড় নেতা আর আপনার বাপ কোনো চেয়ারম্যান মেম্বারও না, হতেই পারে। কিন্তু তারপরও
যত যাই হোক বাপ কিন্তু বাপই বটে, বাপ কিন্তু বাপই বটে। আপনি বড় পীর হতে পারেন, একদম গাউস কুতুব হতে পারেন, আপনি শাইখুল হাদিস আল্লামা হতে পারেন, দেশসেরা বক্তা হতে পারেন, কিন্তু বাপের কাছে আপনি একজন সন্তানই বটে। এমনকি বাপ প্রয়োজনে, আপনি বয়স্ক অনেক সম্মানিত, তাতে কি প্রয়োজনে আপনার গায়ে হাতও তুলতে পারে। এজন্যই তো বাপের মর্যাদা এখানে। এ কারণে আল্লাহ রসুল নিজের বাপের সাথে নিজের তুলনা দিতে গেলেন না। তিনি বললেন না আমি আদমের চাইতেও শ্রেষ্ঠ, অথচ বাস্তবে তিনি তা আদমের চাইতেও শ্রেষ্ঠ। এটা হলো আদবের দিক। তো বলছিলাম হাসান বিন সাবিত আল্লাহ নবীর শানে এই যে কথা বললেন, তিনি সবার চাইতে সুন্দর, এরকম সুন্দর কাউকে তার চোখ দেখে নাই, কোনো নারী কোনোদিন জন্মও দেয় নাই, এবং তার সৌন্দর্যের মধ্যে কোনো ত্রুটি নাই। চাঁদের গায়েও তো দাগ আছে, সব সৌন্দর্যের মধ্যেই কিছু না কিছু খুঁত থাকে, সামান্য হলেও খুঁত থাকে, কিন্তু আল্লাহ রসুলের ব্যাপারে বলে দিচ্ছেন কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই, কোনো অসম্পূর্ণতা নাই, কোনো জায়গায় কোনো সমস্যা নাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুনে নারাজ হলেন না, অপছন্দ করলেন না, প্রতিবাদও জানালেন না, উল্টো অন্য সময় দোয়া দিলেন, যেটা বুখারীতেও আছে। কি দোয়া? আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, হে আল্লাহ আমার হাসানকে জিবরিল আমিনের দ্বারা শক্তিশালী করেন। তাহলে কি বুঝলেন? আল্লাহ নবী স্বীকৃতি দিয়েছেন না অস্বীকৃতি জানিয়েছেন? স্বীকৃতি দিয়েছেন। নবীর চুপ থাকাও স্বীকৃতি, আর দোয়া করো তো আরো বড় স্বীকৃতি। তাহলে এজন্য আমরা বলতেই পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের ভেতর সবচাইতে বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন, বাহ্যিক সৌন্দর্যও ছিল সবচাইতে বেশি। এজন্যই তো সেই উক্তি হয়তো অনেকেই শুনেছেন যে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল। আরে ওরা যদি আমার নবীকে দেখতো, নিজের হাত না নিজের কলিজাই মনে হয় কেটে ফেলতো, নিজের অজান্তে নিজের উপরেই সে ছুরি চালিয়ে বসতো। আল্লাহ এই পরিমাণ সৌন্দর্য দিয়েছেন। এজন্য বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের শানে কবিতা বলে তিনি বলেন, লাউলাম তাকুন ফীহি আয়াতুম মুবিনা লাকানা মানজারুহু ইউমবিউকা বিল খাবারি। যদি এমন হতো আল্লাহর রাসূলকে আল্লাহ সুস্পষ্ট কোনো মুজিজাই দেয় নাই, যদি এমনও হতো, তবুও তাকে দেখতে পারাটা, তার চেহারা মোবারকটাই তোমাকে মূল বিষয়টা জানিয়ে দিত। অর্থাৎ তিনি যে সাধারণ কোনো মানুষ না, তিনি যে আর 10 জন 20 জন 1000 জনের মতো কোনো ব্যক্তি না, বরং তিনি যে বিশেষ কিছু, এটা শুধুমাত্র তার দৃশ্যটা, তাকে দেখাটাই তোমাকে এটা অবগত করে দিত। এজন্যই ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে পর্যন্ত অনেকে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। যেমন তিরমিজি পড়লে বিখ্যাত সাহাবী, যিনি একসময় ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, তার উক্তি পাবেন। তিনি বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় আসলেন, জিতুহু লিআনজুরা ইলাই, আমি নবীকে দেখার জন্য গেলাম, ঈমান আনার জন্য না, দেখার জন্য। আপনার এলাকায় বড় কোনো রাজনৈতিক নেতা আসলে আপনিও দেখতে যাবেন, যদিও আপনি তার দল না করেন, মানুষ এটা কৌতূহল বশত দেখতে যায়, সবাই সবকিছু করা লাগে না। এমনকি আজকে যদি শেখ হাসিনা চলে আসে, যারা শেখ হাসিনা দল করে না তারাও দেখতে যাবে না, দেখি এতকাল পর আগের মতো আছে না শুকিয়ে গেছে, রোগা হয়ে গিয়েছে নাকি স্বাভাবিকই আছে, এটা মানুষের একটা কৌতূহলের জায়গা। তো তিনি বলেন আল্লাহ রাসূল এসেছে শুনলাম, সবাই দেখতে যাচ্ছে, আমিও ভাবলাম এক নজর দেখে আসি লোকটা দেখতে কেমন, কি বলে না বলে। তিনি বলেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহাহু, যখন তিনি আমার সামনে আসলেন আর তার চেহারাটা আমি স্পষ্টভাবে দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, চেহারা মোবারকটা দেখা মাত্রই আমি বুঝে ফেললাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। কোনো ওয়াজ শোনে নাই, কোনো বয়ান শোনে নাই, জাস্ট চেহারা মোবারক দেখেছে, চেহারা মোবারক দেখে বুঝে ফেলেছে এই চেহারা যার, তিনি কোনো মিথ্যাবাদী হতেই পারেন না। এমনকি আবু রিমসা তামিমি রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাই ইবনুন লি ফাআরাইতুহু ফালাম্মা রাআইতুহু কুলতু হাযা নবিয়ুল্লাহ। তিনি বলেন ওই নবী যখন আসলো, আমিও গেলাম দেখতে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে, ছেলে সন্তানকে নিয়ে। যেই মাত্র তারে দেখলাম, আমার বাচ্চারেও দেখালাম, ওই দেখা মাত্রই আমি নিজের অজান্তেই বলে উঠলাম, হাযা নবিয়ুল্লাহ, ইনি আল্লাহর নবী, অবশ্যই আল্লাহর নবী। তাহলে কি ছিল চেহারার মধ্যে আপনি চিন্তা করেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ যারা একবার পেয়েছে, একবার মুসাফাহা করেছে, অথবা একবার নবী যার ভেতরে হাত বুলিয়ে দিয়েছে, এটাও তার ভেতরে এমন এক স্পন্দন জাগিয়েছে, এমন এক মুগ্ধতার দোলা দিয়ে গিয়েছে, মৃত্যু পর্যন্ত ভুলতে পারে নাই। আর অনেকের তো জিন্দেগিই পরিবর্তন হয়েছে। ওই ঘটনা তো কম বেশি সবাই জানেন। এক সাহাবী, তার ভেতরে জিনার আগ্রহ জাগলো, যুবক মানুষ, জাগতেই পারে। আল্লাহ রসুলকে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না, মনে হচ্ছে আমি জিনায় জড়িয়ে যাব। তো সুতরাং আপনার কাছে, আপনি তো রুহানি চিকিৎসক, আপনার কাছে আমি আমার রোগের কথা, সমস্যার কথা তুলে ধরলাম, আপনি কোনো সমাধান দেন। আল্লাহ রসুল দুইটা কাজ করলেন। প্রথমে বুদ্ধিবৃত্তিকভাবে, যৌক্তিকভাবে তাকে বুঝালেন, শোনো তুমি কার সাথে জিনা করবা,
তুমি যার সাথেই জিনা করো, তুমি জাস্ট এটা চিন্তা করো, তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার মেয়ের সাথে অন্য কেউ জিনা করলে তোমার এটা সহ্য হতো? তোমার এটা ভালো লাগতো? সে বলল, আল্লাহর কসম, প্রশ্নই আসে না, আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বুঝালেন, তাহলে দেখো, তুমি যার সাথে জিনা করবা সেও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো বর্তমানের বা ভবিষ্যতের স্ত্রী, কারো না কারো বর্তমানের ভবিষ্যতের মা। সুতরাং নিজের ব্যাপারে যেটা অপছন্দ কর, আর একজনের জন্য কিভাবে সেটা পছন্দ করতে পারো, যুক্তি দিয়ে বোঝালেন। কিন্তু এটা তো আপনারা ভালোই বোঝার কথা। মাথায় যখন শয়তানি ওঠে, যতই যুক্তি দেখানো হোক লাভ হয় না, বরঞ্চ তখন মানুষ অন্যায়ের দিকে ছুটতে থাকে অন্ধের মতো করে। বাংলাদেশে যত অপরাধী আছে, এরা কি বোঝে না যে এগুলো অপরাধ? কে বোঝে না? বোঝে না কে? আমাকে বলেন। সবাই বুঝে শুনেই অপরাধ করে। এমনকি কখনো এমন হয়, অপরাধ করতে যাওয়ার আগে তার বিবেক তাকে বাধা দেয়, কিন্তু থামতে পারে না, নিজেকে ফিরাতে পারে না, বরঞ্চ ঠিকই অপরাধে জড়িয়ে যায়। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি দিয়ে শেষ করলেন না। আল্লাহ রসুল তার হাতটা ওই সাহাবের বুকের মধ্যে বুলিয়ে দিলেন, জাস্ট হাতটা বুলিয়ে দিলেন। কি যে ছিল সেই হাতের পরশে, সেই সাহাবী বুড়াকালে গিয়ে বলে, ওই দিনের পর থেকে আমার ভেতর থেকে জিনার আগ্রহ এমনভাবে বের হলো, আজ পর্যন্ত জিনার কল্পনা আসা দূরের কথা, কোনো পর নারীর দিকে একটা কুদৃষ্টি দেওয়ার কল্পনা আর আমার ভেতরে আসেনি। কি ছিল সেই হাতের ভেতরে, আপনি জাস্ট একবার চিন্তা করেন। এমনকি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে আহমদের মধ্যে বিখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস এনেছেন। তিনি বলেন, ইশতাকাইতু বিমাক্কা ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি। মক্কায় আমি একবার অসুস্থ হয়ে পড়লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা করার জন্য আমার কাছে আসলেন। চিন্তা করেন, সাধারণ একজন সাহাবী অসুস্থ হয়েছে, নবী হাজির, এই অসুস্থ রোগীর সেবা করবে বলে আপনারা কতটুকু করতে পারেন চিন্তা রাখেন। কারণ ইয়াদাতুল মারিজ, অসুস্থ রোগীর সেবা করা যেন তেন সুন্নত না, এমন গুরুত্বপূর্ণ সুন্নত। আপনি যদি কোনো অসুস্থ রোগী দেখার জন্য ঘর থেকে বের হন, আসমান থেকে ফেরেশতা ডেকে ডেকে সুসংবাদ শোনাতে থাকে, আরে তোর পথ চলা কামিয়াব, তোর জীবন কামিয়াব, জান্নাতকে তোর ঠিকানা বানিয়ে দেওয়া হয়েছে। من عاد مريضا أو زار أخا له في الله ناداه مناد من السماء أن طبت وطاب ممشاك وتبوأت من الجنة منزلا। তো সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আল্লাহর রাসূল আমাকে দেখতে আসলেন, فوضع يده على جبهتي فمسح وجهي وصدري وبطني। তিনি বলেন, আল্লাহর রাসূল এসে প্রথমে আমার কপালে হাত রাখলেন, এরপর আমার চেহারা, আমার বুক, আমার পেট, এগুলো তিনি মুছে দিলেন, মাসা করে দিলেন। তিনি বলেন, فما زلت يخيل إلي أني أجد برد يده على كبدي حتى الساعة। আজও পর্যন্ত আমি এটা ভুলতে পারি না। এখনো আমার মনে হয়, আমার কল্পনায় ভাসে যে আমি আল্লাহ রাসূলের পরশ অনুভব করতে পারছি আমার কপালে, আমার চেহারায়, আমার বুকে, আমার পেটে। অথচ সেই কত আগে জাস্ট একবার হাত বুলিয়েছে, কিন্তু এখনো স্নিগ্ধতা, মুগ্ধতা, প্রশান্তি এখনো পর্যন্ত তার ভেতরে বিরাজ করছে। এমনকি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম গ্রন্থে হাদিস এনেছেন বিখ্যাত সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্দি ফাওয়াজাদতু লিয়াদিহি বারদান ওয়া রিহা কাআন্নামা আখরাজাহা মিন জাওনাতি আত্তার। আল্লাহ রাসূল একবার আমার গালে হাত বুলিয়ে দিয়েছিলেন, সেই সময় আমার কাছে এমন প্রশান্তি এবং এমন এক ঘ্রাণ আমি অনুভব করেছিলাম, মনে হচ্ছিল যেন কোনো আতরের কোনো কৌটা থেকে, সুগন্ধির কোনো কৌটা থেকে তিনি তার হাত বের করে আমার গালে লাগিয়েছেন। এমন প্রশান্তি আর এমন সুন্দর ঘ্রাণ আমি পেয়েছিলাম। এমনকি হাতও তো ছিল মাশাআল্লাহ, আল্লাহ এমন এক হাত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর যিনি নবীর খিদমত করেছেন, তিনি বলেন, যে হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, মা মাসাস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, জীবনে বহুত রেশমি কাপড় ধরেছি, বহুত নরম মোলায়েম কাপড় ধরেছি, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের চাইতে বেশি নরম কোন রেশম অথবা কোন নরম কাপড় আমি জীবনে স্পর্শ করি নাই। এত নরম ছিল তার হাত। আঘাত কিন্তু নরম ছিল না। হাত দিয়ে যখন আঘাত করতেন, আঘাতটা নরম ছিল না, আঘাত ছিল বড় ভয়ানক, কিন্তু এমনি হাতটা ছিল এত নরম। আপনি বলতে পারেন সাহাবী মনে আবেগে বলে ফেলেছে। আরে ভাই, আবেগ কয়দিন থাকে? আবেগ কয়দিন থাকে? 10-10টা বছর যখন একজনের ঘরে থেকে তার খেদমত করে,
তখন আবেগের চাইতেও বাস্তবতা তার সামনে বেশিই থাকে। আপনিও দেখবেন যারা অনেক মহব্বত করেন, একবার দেখা হলে আলাদা এক ধরনের অনুভূতি কাজ করবে। নিয়মিত তার সঙ্গে থাকেন, হয়তো ভালোবাসা অনেক বাড়বে, না হলে কমতে কমতে জিরোর কাছাকাছি আসবে। আপনি চিন্তা করবেন, হায় রে ভাবলাম কি আর বাস্তবে পেলাম কি। অনেক ক্ষেত্রে এমন হয়। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা আমাদের মহব্বত করলে একটু দূর থেকেই মহব্বত করো, বেশি কাছে এসো না, না হলে বগলের গন্ধ নাকে গিয়ে ঢুকবে। মানে একটা রূপক কথা আর কি, যে এত কাছে এসো না, লাস্টে গিয়ে বলবা আরে ভাবলাম একরকম আর আলেমদের পেলাম আর একরকম। তাহলে কিছুটা দূরত্ব রেখেই মহব্বত করো, সেই ক্ষেত্রে মহব্বতটা অটুট থাকবে। এজন্যই তো আল্লাহ রসুল বলেন যে ঘরের স্ত্রীর কাছে উত্তম যে, বাস্তবেই উত্তম সে। এবং নিজের ব্যাপারে বলেন আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম। কেন? বাহিরে ভাই বহুত সাধু বাবা সেজে থাকা যায়। সমাজে এমন মানুষও আছে যারা হয়তো কোনো রিসেপশনে চাকরি করে, অথবা সেল সেন্টারে চাকরি করে, অথবা কোনো কল সেন্টারে চাকরি করে, মুখ থেকে অল টাইম মধু ঝরে, সার সার ছাড়া কোনো আলাপই নাই, সবসময় মুখে হাসি লেগে আছে। আর একটা রিক্সাওয়ালা গেলেও সার সার, মানে কি রেখে কি করবে, একদম পুরো জীবন দিয়ে দিবে। তো বাসায় গেলে মায়ের সাথে, বউয়ের সাথে, সন্তানের সাথে এমন ব্যবহার করে, মাঝে মাঝে সন্দেহ লাগে এটা মনে হয় মানুষ না কোনো অমানুষের জাত বটে। হয় না অনেক সময় এরকম, বাইরে একরূপ ভেতরে আর একরূপ। বহুত নারী এমন আছে কর্পোরেট সেক্টরে চাকরি করে, অফিস আদালতে যেহেতু টাকা পায়, সে এখানে বেতন পায়, এজন্য মাশাআল্লাহ সার্ভিস দিতে, খেদমত করতে, অল টাইম মুখে হাসি রাখতে, সব কিছু করতে তার দ্বিধা নাই। তো ঘরে এসে যখন স্বামীর খেদমত করে, স্বামী ভরণ পোষণ দেয়, পয়সা তো আর আলাদা করে মাস শেষে বেতন দেয় না। এজন্য সেই সময় দেখা যায় মেজাজটা খিটখিটে হয়ে থাকে। সারাদিন অফিস করে আসার পর প্রয়োজন নাই, তারপরও ঝগড়া ঝাঁটি করতেই থাকে। এটা খুব স্বাভাবিক ব্যাপার বটে। এজন্য বহুত মানুষ এমন যাদের বাহিরে একরূপ, ভেতরে আরেক রূপ। আমি যদি এখানে আমার সামনে বাচ্চা কাচ্চা যারা আছেন বা কিশোর তরুণ যারা আছেন, তাদেরকেও যদি জিজ্ঞেস করি যে কারা কারা বাইরের মানুষকে সালাম দেন, অধিকাংশই হাত তুলবে। যে নিয়মিত না দিলেও আলহামদুলিল্লাহ, অনিয়মিত হলেও আমরা সালাম দেই, মুরব্বীদেরকে দেই, হুজুরদেরকে দেই, অনেককেই আমরা সালাম দেই। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি নিজের মা বাবাকে সালাম দেন, এরকম কয়জন আছেন? দেখবেন অনেকে আর হাত তুলতে পারছে না। কেন? আপনার মা বাবা আপনার দোয়া পাওয়ার হকদার না? আপনার মা বাবা আপনার দোয়া পাওয়ার হকদার না? সালাম মানে তো শান্তির দোয়া, শান্তির দোয়ার সবচাইতে বড় হকদারি তো আপনার মা, আপনার বাবা। তো দুনিয়ার সবাইরা সালাম দিয়ে উল্টায় ফেলেন, চেনেন না, জানেন না, তারেও দেখলে সালাম দিতে থাকেন, আর মাকে সালাম দেন না, বাপকে সালাম দেন না। কিসের সন্তান আপনি? নাকি সবার জন্যই শান্তি চান, শুধু নিজের ঘরের মানুষগুলোর জন্য শান্তি চান না? এজন্যই বাইরে শান্তি আর ঘরে কোনো শান্তি নেই। বহু লোক আছে রাত 12টা পার হয়তো ঘরে ফিরতে চায় না, ঘরে ভাল লাগে না। চায়ের দোকানে মজা, অফিস আদালতে মজা, আড্ডাখানায় মজা, বাজারে মজা, ঘরে তার মজা লাগে না। অথচ আল্লাহ রসুল তার কত সাহাবিকে উপদেশ দিতেন, ওয়ালিয়াসআকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। মানে ঘরে বেশি টাইম থাকবা, ফিতনা কম হবে, গুনাহ কম হবে। আর বাজার তো সবচাইতে খারাপ জায়গা। আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত জায়গা হলো বাজার। বাজারে থাকলে ইচ্ছে অনিচ্ছায় পাপ হতেই থাকবে, হতেই থাকবে। এরপরও বহু লোক আছে ঘরে ভাল লাগে না, বাইরে ভাল লাগে। বাইরে সালামের আমল করে, কিন্তু ঘরে আর কোনো সালাম কালাম নাই, ঘরের মধ্যে তার শান্তিও ঢোকে না। ঘরে ঢোকার সময় কয়জন বিসমিল্লাহ বলে ঢোকেন আমাকে বলেন? মসজিদে ঢোকার আগে মাশাআল্লাহ এক একজন পীর সাহেব শুধু বিসমিল্লাহ না, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, পারলে আরো 10টা 20টা দোয়া পড়ে। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে কয়জন ঢোকেন? অথচ হাদিসে আছে বিসমিল্লাহ বলে যদি ঘরে না ঢোকে, সে একা ঢোকে না, সঙ্গে শয়তানও ঢুকে পড়ে ঘরে। শয়তান ঘরে ঢোকার পর কি করবে এটা তো বোঝেনি ভালো। শয়তান যদি ঘরে ঢোকে, ঘরের খুব কল্যাণ হবে না? ঘরের খুব ফায়দা হবে না? তো শয়তান ঘরে ঢোকার পর যে বেবরকতি, যে ঝগড়াঝাটি, যে পাপাচার সৃষ্টি করে, এগুলোর ফলে আমরা দৈনন্দিন জীবনে পেয়ে থাকি। এজন্য বাইরে এত দোয়া, অন্য জায়গায় এত দোয়া, নিজের ঘরে দোয়ার খবর নাই। এজন্য 2টা নিয়ত আজকে থেকে করে ফেলেন। যখনই ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব। নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? ঘরে যদি একজন মানুষ না থাকে তাও সালাম দিবেন। বলবেন তাহলে আবার কারে সালাম দিব? কেন? ঘরে জিন নাই, ঘরে ফেরেশতা নাই। আমরা আসসালামু আলাইকুম বলি কেন? কুম্মানি বুঝেন? কুম্মানি হলো তোমাদের, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তাহলে একজন মানুষকে যদি সালাম দেই, তাহলে তোমাদের না বলে তোমার বলা দরকার ছিল না, তোমার, তোমার বা আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখানে তো তোমাদের বা আপনাদের বলার দরকার নাই, মানুষ একজন। আমাকে কয়দিন আগে একটা বাচ্চা প্রশ্নও করেছে যে আমরা আসসালামু আলাইকুম কেন বলি? একজন হলে তো আসসালামু আলাইকা বললেও হয়। নতুন আরবি শিখেছে, এখন আরবির নিয়ম সে বুঝে ফেলেছে যে কামানি হলো একজন আর কুম্মানি হলো অনেকজন। তাহলে আসসালামু আলাইকুম কেন বলি? সামনে তো একজন, কা বললেও তো হতো। তখন আমি জবাব দিলাম, আরে সালাম দৃশ্যমান একজনকে দিচ্ছি, ঠিক আছে, অদৃশ্য আরো অনেকজন আছে, তার সঙ্গে ফেরেশতারাও আছে, জিনেরাও আছে। এমনকি এই যে নামাজে সালাম ফিরাই না,
ডাইন দিকে একবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাম দিকে আরেকবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নিয়াতের মধ্যে কিন্তু সবগুলো নিয়াতই রাখি, আমরা নিয়াতে সবগুলোই রাখি। ডান পাশে যত মুসল্লি এদেরকেও নিয়াত করে ফেলেছি, ডান পাশে যত জিনরা আমরা দেখছি না, হয়তো নিয়মিত প্রতি সপ্তাহে টাকা টোকা দেয়ও না দান বাক্সে, বাকি যে জিনেরা এসে মসজিদে নামাজ পড়ে আমাদের এই মসজিদে, ওদেরও আমরা নিয়াত করি। আর রহমতের যত ফেরেশতা আছে আমরা ওদেরকেও নিয়াত করি। একইভাবে বাম দিকে সালাম দেওয়ার সময়ও আমরা উভয়টা নিয়াত করি। এজন্য ঘরে যখন যাবেন মাথায় রাখবেন, ঘরে যদি কেউ না থাকে তারপরও সালাম দিবেন, বরকত পাবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই বিসমিল্লাহ বলে ঢুকবেন। এই দুইটা নিয়াত একদম বাচ্চা থেকে নিয়ে মুরব্বি সকলে করে ফেলেন। ঘরে যখনই ঢুকবো বিসমিল্লাহ বলে ঢুকবো ইনশাআল্লাহ, ঘরে যখনই ঢুকবো অবশ্যই সালাম দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ। আর আমার সালামের সবচাইতে বড় হকদার আমার ঘরের লোকেরা, বাইরের লোক পরে, শান্তি আমার ঘরে লাগবে সবার আগে। এজন্য স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, বাপ সন্তানকে সালাম দিবে, সন্তানও বাপকে সালাম দিবে। খালি সালাম পাওয়ার অপেক্ষায় থাকবেন না, সালাম দেওয়ার অপেক্ষায় থাকবেন। নবী বলেন যে আগে সালাম দেয় আমি গ্যারান্টি দিলাম সে অহংকার থেকে মুক্ত। আর অহংকার থেকে মুক্ত মানে জান্নাত কনফার্ম, কারণ ন্যূনতম অহংকার থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তো নবী গ্যারান্টি দিচ্ছেন আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর, যারা আগে সালাম দেয় তারা অহংকার থেকে মুক্ত। পরে সালাম দেওয়া মানে অহংকার থেকে মুক্ত না, বরং এটা অহংকারের আলামত। বহু লোক এমন আছে অপেক্ষায় থাকে, আর একজন সালাম না দিলে রাগ করে। কেন? কারণ সে ভাবে এটা আমার প্রাপ্য। এই যে বরত্ব তোমার ভেতরে ঢুকেছে, এইটাই ভাই অহংকার। আর যদি তুমি ছোটকেও সালাম দিতে পারো, অধীনস্থকেও সালাম দিতে পারো, এটা হলো বিনয়। আল্লাহ রসুলকে লোকে কমই সালাম দিতে পারতো, অপেক্ষা করেও পারতো না। কেন? আল্লাহ রসুলের চাইতে আর বড় কে আছে? আল্লাহ রসুলের চাইতে আর বড় কে আছে? এমনকি রাসূলের পরশে যারা আসে তারাও তো যায় বড় হয়ে। যেমন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে না? বংশগত বিবেচনায় তিনি তার মেয়ে, কিন্তু ঈমানগত বিবেচনায় আবু বকর উল্টো আয়েশার ছেলে। বলবেন কিভাবে? বাপ আবার ছেলে হলো কিভাবে? কারণ উম্মুল মুমিনিন সমস্ত ইমানদারদের মা, সমস্ত ইমানদারদের মা। সমস্ত ইমানদারের মধ্যে আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই। তাহলে ইমানের বিবেচনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশে এসে ওই নারীটাও এত দামি হয়েছে যে তিনি সমস্ত ইমানদারদের জন্য মা হয়ে গিয়েছেন। এজন্যই তো নবীর ওফাতের পরও তার স্ত্রীদের বিয়ে করা যায় না। অনেকগুলো কারণ, এর মধ্যে এটাও একটা রহস্য বটে। কারণ মাকে আবার সন্তান বিয়ে করবে কিভাবে? মাকে আবার সন্তান বিয়ে করবে কিভাবে? আর আল্লাহ রসুলের স্ত্রীরা দুনিয়াতেও নবীর স্ত্রী, আখিরাতেও নবীর স্ত্রী। এখন অন্য কারো সঙ্গে যদি বিয়ে হয় তাহলে হাদিসে তো আছে আল মারআতু লি আখিরি আজওয়াজিহা, নারী তার সর্বশেষ স্বামীর সঙ্গে জান্নাতে থাকবে, সর্বশেষ স্বামীর সঙ্গে। এখন যদি অন্য কেউ নবীর কোনো স্ত্রীকে বিয়ে করে তাহলে জান্নাতে সে তো আর নবীর সঙ্গে থাকার সৌভাগ্য পাবে না, বরঞ্চ অন্য কারো সঙ্গী হবে। অথচ আল্লাহ রসুল বলেন তারা দুনিয়াতেও আমার সঙ্গী, জান্নাতেও আমার সঙ্গী। আল্লাহ রসুলের ঘোষণা। তাহলে বলছিলাম যে আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর খেদমত করেছেন, শুধু আবেগ না, বাস্তবতার জায়গা থেকে তিনি বলছেন আল্লাহ রসুলের হাতের চাইতে বেশি নরম, বেশি মোলায়েম, বেশি কোমল কোনো স্পর্শ আমি পাই নাই। ওয়ালা শামামতু মিসকান ওয়ালা আমবারান আতিয়াবা মিন রিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রসুলের গা থেকে যে ঘ্রাণ আসতো, ন্যাচারাল ঘ্রাণ, এটা এত বেশি ঘ্রাণ ছিল, এর চাইতে সুঘ্রাণযুক্ত কোনো মিশকে আম্বর অথবা অন্য কোনো আতর আমি কখনোই অনুভব করি নাই। সুবহানাল্লাহ, এমন এক ঘ্রাণ ছিল। এজন্য তো অনেক নারী এমনও হতো, যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু মা আল্লাহ রসুলের আত্মীয় বটে, আল্লাহ রসুলের ঘাম পর্যন্ত আতরে শিশির মধ্যে ভরে রাখতেন। কেন? কারণ সেটা ছিল এত দামি খুশবু এবং এত সুঘ্রাণযুক্ত খুশবু, পৃথিবীর কোনো বাজারে এত দামি খুশবু কখনোই পাওয়া যেত না এবং যাওয়ার কথা কল্পনাও করা যেত না। তাহলে এই সমস্ত গুণের দিক থেকে এমনকি নবীকে যারা দেখতো, যারা চিনতো না, জানতো না, প্রথমবার দেখতো, তারাও সকলে বুঝতো যে সে এমন এক সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে আছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। যদিও একটা ব্যাপার হলো, যারা হাদিসের কিতাব পড়েছেন, বিশেষ করে শামাইলের কিতাব, এটা জানেন আল্লাহ রসুলের দৈহিক সৌন্দর্যের বিবরণ খুব কম সাহাবী দিয়েছেন। আপনি আপনার মাকে অনেক দেখেছেন, বাবাকে অনেক দেখেছেন, কিন্তু আপনি নিজের বাবার মায়ের সৌন্দর্য কয়বার কয়জনের সামনে নিজের ভাষায় উদ্ধৃত করতে পেরেছেন? আর আল্লাহ রসুল তো ছিল এমন এক সুন্দর, মাশাআল্লাহ, বিশেষ করে তার কাছের সাহাবী যারা, তার নিকটস্থ সাহাবী যারা, তার দিকে তাকিয়েও বেশিক্ষণ থাকতে পারতেন না। চেহারার মধ্যে এমন এক নূর ছিল, এমন এক গাম্ভীর্য ছিল, তাকেও বেশিক্ষণ থাকতে পারতেন না, অটোমেটিক দৃষ্টি নিচের দিকে নেমে আসতো। এজন্য খুব কম সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিজেদের ভাষায় ফুটিয়ে তোলার সাহস করেছিল। সাহস না হলে সবচাইতে বেশি হাদিস বর্ণিত হয়েছে কার থেকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি নবীর সোহবত পেয়েছেন কয় বছর? মাত্র 3 বছর। অপরদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর সোহবত তো বলতে গেলে সবচাইতে বেশি পেয়েছেন, একদম সেই
নবী নবী হিসাবে প্রকাশিত হওয়ার আগ থেকেই সোহবত শুরু, একদম গুহার মধ্যে বলেন আর মক্কায় বলেন আর মদিনায় বলেন, একান্তে এত সোহবত পেয়েছেন, অথচ তার থেকে মাত্র 2 ডজনের কিছু বেশি হাদিস বর্ণিত আছে। এত কম কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যদি 3 বছরে প্রায় 5,500 বলতে পারে, ওনার তো তাহলে 23 বছরে অন্তত 50,000 হওয়ার কথা, তাহলে এই 24, 25, 26টা হাদিস কেন? এর বড় একটা কারণ হলো নবীর সাহাবীরা নবীর ব্যাপারে হাদিস বলতেও ভয় পেতেন। না জানি বলতে গিয়ে কোনো শব্দ কম হয়ে যায়, না জানি বেশি হয়ে যায়, না জানি এর জন্য কিয়ামতের দিন আমাকে ধরা খেতে হয়, আল্লাহর নবী নারাজ হয়ে যায়, এই ভয়ের কারণে। এমনকি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বলতে গেলে ঘেমে যেতেন, শীতের দিনে ঘেমে যেতেন, চেহারা লাল হয়ে যেত, আর চিন্তা করতেন, হায় রে, নবীর নামে বলছি, যদি কথা একটু এদিক সেদিক হয় আমার জন্য তো জাহান্নাম অপেক্ষা করবে। কারণ নবীর নামে হাদিস চালানো মানে ইসলামের মধ্যে নতুন কিছু ঢোকার রাস্তা খোলা। অথচ আজকাল কত বাঙালি, আল্লাহ মাফ করুক, মূর্খ, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, যা মনে চায় নবীর নামে চালাতেই থাকে, চালাতেই থাকে, চালাতেই থাকে। যদি গিয়ে ধরেন, এই বাটা এটা জাল হাদিস তুই বললি কেন, আপনারে এমন একটা হাসি মেরে বলবে আমি জানতাম না। তার মানে না যাই না নবীর নামে যা ইচ্ছা বলা যায়, অথচ প্রধানমন্ত্রীর নামে যা ইচ্ছা বলা যায় না, একদম জেলে নিয়ে যাবে, নেবে না। একজন বড় নেতার নামে যা ইচ্ছা বলা যায় না, আপনার বাসায় মব হামলা চালিয়ে দিবে, আপনারে ধরে পিটানি শুরু করে দিবে। আর নবীর নামে যা মনে চাই তাই বলা যায়, অথচ আল্লাহ রাসূল বলেন, ইত্তাকুল হাদিস আন্নি ইল্লা মা আলিমতুম, আমার ব্যাপারে হাদিস বলা থেকে বিরত থাকো, একমাত্র যেটাকে নিশ্চিতভাবে জানো সেটাকে বলো। নিশ্চিতভাবে যেটা জানো, তার মানে জানতাম না এ কথা বলা জাল হাদিসের পক্ষে কিয়ামতের দিন ওজর হবে না। আপনি নবীর নামে হাদিস হিসাবে সেটাই বলবেন যেটা নিশ্চিতভাবে আপনি নবীর হাদিস হিসাবে জানেন। আপনি জানেন এটা বুখারীতে আছে, না হলে মুসলিমে আছে, না হলে অমুক কিতাবে আছে, সনদ সহি, আলেমরা সহি হিসাবে মেনেছেন, জাস্ট এটা বলেন। আকবাইরা বলতে যায়েন না, ভালো কথা বলেন, সমস্যা নাই, তো নবীর নামে চালাতে যায়েন না, না হলে কিয়ামতের দিন এটাও আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার নামে বলে আমি যা বলি নাই, সে যেন জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে নেয়।